হ্যালো বন্ধুরা, আমাদের দত্ত পরিবার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের শাশুড়ি দিবসই ছিল। আমাদের যে বৈষ্ণবরা এসে এখন যে ওনারা পাক শাক করবে। বৈষ্ণব সবার দিন আমরা কোনো বলে বলে ভিডিও করতে পারি না, সারাদিন পুরো ব্যস্ত ছিলাম। ওই জন্য এখন ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে আমাদের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমাদের পায়েস বসাচ্ছে, গ্যাসের প্রবলেম হয়েছে, ওই জন্য পায়েস আমাদের উচ্চে পড়ে যাচ্ছে এখন। তারপর আবার নতুন গ্যাস এনেছি, তারপরে যে পায়েস রান্না বান্না আমাদের হয়েছে। এই যে বৈষ্ণব এসে সবজি বানাচ্ছে। এই দেখুন, সবজি সব এসে করছে ওনারা কমো। ওই দিন আমাদের রান্না বান্না অনেক হয়েছিল। 2 পদের শাক, পনির তরকারি, লাবড়া, কচুর শাক, ডাল, শুক্তার ডাল, মুগের ডাল, পায়েস, চাটনি। কমো। এই এই যে আমাদের প্রিয়াঙ্কা বৈষ্ণবদেরকে চা দিবে, প্রিয়াঙ্কা চা বানাচ্ছে। এই দেখুন, ওনারা এখন চা খাচ্ছে বসে বসে। এই মেসোদের গ্যাস এনেছিলাম, মেসো এসে আমাদের গ্যাসটা আমাদেরকে লাগাই দিয়ে গেছে। তারপরে আবার ধনি দিয়ে তারপরে আবার গ্যাসটা ঠিক করে আবার রান্না বান্না হয়েছে। এই মা গোসাই এসেছিল একজন আমাদের এসে বৈষ্ণব সভাতে। মা গোসাইকে যে প্রণাম টনাম করতেছি। মা গোসাই এসে এখন গীতা পাঠ করবে, কীর্তন করবে। এ মা গোসাই, আমাদের ভাগ্যে মা গোসাই যাচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, এটা গাড্ডা, আমাদের এখানে নালা নেই না, সেই জন্য গাড্ডা করছি যাতে জলটা রাস্তায় না যায়। হয়েছে বুঝি না। আচ্ছা, কীর্তনের জন্য এখানে বিছনা করা হয়েছে। কীর্তন হবে। কেমন ঠান্ডা আজকে, বিরাট ঠান্ডা হয় কি না? বৌদি আজকে স্নানই করলো না। 3 নম্বর বার। এখন আমি বৈষ্ণবদের সাথে বসে বসে গল্প করছি, কথা বলছি। বৈষ্ণবরা আসছে সবাই, ওদের সাথে কথা বলতেছি। আমার শাশুড়ি দিবসী এখন এই যে মালা গাঁথা হচ্ছে। মালা ঠালা গেঁথে তারপরে এই যে কীর্তনে বসবে। এই যে এখন কীর্তনের জন্য প্রস্তুতি চালাচ্ছে বৈষ্ণবরা। এখন মা গোসাই এসছে, মা গোসাই গীতা পাঠ করবে আগে, তারপরে কীর্তন হবে। প্রিয়াঙ্কা ঠাকুমা আসে, প্রিয়াঙ্কা ঠাকুমার সাথে দাঁড়ায় আছে। ভোগ দিবে, ভোগের জন্য ফল টল বানানো হচ্ছে। কীর্তনে ভোগ দিবে। এই যে আমার কাকি শাশুড়ি ফল টল এসে করছে, রেডি করছে, কীর্তনে দিবে। গীতা পাঠে তুলসী মাতাকে দিতে হয়, এই জন্য তুলসী মাতাকে এখন নিয়ে গীতার সামনে রাখা হবে।
এই যে এখন প্রিয়ঙ্কাকে তিলকের ফোঁটা দিচ্ছে বৈষ্ণবরা, পুরা নিয়ম করে দিচ্ছে একদম কোথায় কোথায় দিতে হয়। এই যে এখন কীর্তন হবে। এই আমার শাশুড়ি, এই যে শাশুড়িকে যে বসানো হয়েছে মালা ঠালা দিয়ে। প্রিয়াঙ্কা আর আমার মা ভিডিও এডিট করছে, তো আসুন আপনারা দেখবে তো ওরা কিভাবে ভিডিও এডিট করে। এই আমি এখন মাথা টাথা আশ্রয় নিচ্ছি, সারাদিন কাজ দৌড়াদৌড়ি, এখন ফটাফট একটু নিজে রেডি হচ্ছি। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, এভাবেই নিরন্তর ভক্তি যুক্ত হয়ে যে সমস্ত এই যে এখন ভোগ সাজাচ্ছে, এখন এই যে ভোগ দিবে, এখন বৈষ্ণবরা এখন ভোগগুলো ইসে করবে, সাজায় ভোগ দিবে আমার শাশুড়িকে। রান্না হয়ে এসেছে, এখন এই যে সেটা হইলে হয়ে যায়, লাবড়া তরকারিটা হইলে হয়ে যাবে। উপবাস থাকবো, কারণ আমার দেহ জীর্ণ হয়ে যাচ্ছে। শঙ্কা কীর্তন নাহি তুজে কেমতে খাইব মহাপ্রসাদ আনিয়ে সকে মেনেও বৈষ্ণবের নীতি কি? বৈষ্ণবের নীতি আগে গুরু যা দিছে সেগুলো স্নান করে কর্ম করতে হবে। কর্ম না করে এক গ্লাস জল মুখে দেওয়া যায় না। কর্ম, এই যে হরিদাস ঠাকুর পারতেছে না হ্যাঁ কিছু করতে, তাই আমি সংখ্যা না করে আমি কি করে ভোজন করব? হ্যাঁ আমি কি করে আমি ভোজন করব? ও সংখ্যা না পূরণ হলে তো করবে না। এই জন্য সবসময় সন্ধ্যা আনির জপ টপ আগে এগুলো সারতে হবে, ভোজনের চিন্তা পরে, বুঝেছেন? আমরা পার করছি। তারপরে মন যখন বৃদ্ধকাল আসিল, যখন উঠিতে বসিতে রে মন কতই জ্বালাতন।
হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমার যে বান্ধব, কে বান্ধব আমার? হ্যাঁ, এই শরীরের মধ্যেই তো আমার সবকিছু আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে। বুঝতে গেলে সবকিছু, এই যে শরীরের যে বান্ধব, এগুলোই তো বান্ধব। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাদ, এগুলোই তো আমার বান্ধব। আজকাল যদি আমার পাটা যদি আমার ভাঙা যায়, আমি যাইতে পারবো? আমারে কেউ আসলেও তো নিতে পারবে না, তাহলে তারাও তো বান্ধব আমার। তারা যদি আস্তে আস্তে আমার শরীরের থেকে চলে যায়, হ্যাঁ, খালি থাকবে আত্মাটা। এগুলো জিন্ন, আস্তে আস্তে তারা ছেড়ে যাচ্ছে। তাই বলছে হরিদাস ঠাকুর, পড়ো। 8 দিন মহাপ্রভু তার ঠাই এলা, সুস্থ হও হরিদাস তারে পুষিলা। নমস্কার করিতে কহে নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। হ্যাঁ। প্রভু কহে কোন বেদি কহত নির্ণয়। প্রভু কইতাছে তোমার কি বেমার, কি বেমার হচ্ছে তুমি বলো। আমি তো মহা ডাক্তার আর কি, আমি তোমার ঠিক করবো। কহত নির্ণয়। কি করতেছো? আমি তো মিটিং আমার আসেন আটা খাও রে, আটা খাও। চিংড়ি বড়া, চিংড়ি বড়া। মাই মামি শুনো। কীর্তনের মাঝে বৈষ্ণবরা একটু চা সেবা নেয়। এখন এই যে চা দেওয়া হচ্ছে, বৈষ্ণবরা এখন চা সেবা নিচ্ছে। তারপরে আবার কীর্তন হবে, তারপরে ভোগ 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 দেওয়া হবে। হরে হরে কি জয়, রাধা রানী কি জয়, সাধু গুরু বৈষ্ণব। রাধা কৃষ্ণকে ভোগ দেওয়া হচ্ছে। আমরা এখন ভোগ দর্শন করব। এই যে এখন আমি ভোগে প্রণাম করতেছি। সবাই এখন এসে করবে, প্রণাম করবে। এই যে আমার এখন মেজো যা ভোগ দর্শন করতেছে, এখন প্রিয়ঙ্কা করবে।
মেজো যায় যে ভোগ দর্শন করলো, এখন প্রিয়ঙ্কা করবে। প্রিয়ঙ্কা ভোগ দর্শন করবে, এমন করে একে একে সব বৈষ্ণবরা করবে। তারপরে ভোগ নিয়ে ভোগ প্রসাদ বিতরণ হবে। এখন বৈষ্ণবরা সবাই প্রসাদ পাচ্ছে, সবাই বসছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তারপরে বসে প্রসাদ নিবে সবাই, সব বৈষ্ণবরা। এই যে আমার কাকি শাশুড়ি প্রসাদ দিচ্ছে, কীর্তনের প্রসাদ দিচ্ছে। এই যে আমার কাকি শাশুড়ি সবাইকে প্রসাদ দিবে কীর্তনের। এখন এই যে সেবা হচ্ছে, সবাই সেবাতে বসে গেছে। এখন সবাই প্রসাদ পাবে, অন্ন প্রসাদ পাবে এখন সবাই। ওনারা সবাই আমার পুরান বাড়ির অতিথি, আমাদের সবাই আশেপাশে ছিল, সব আমার কাকি শাশুড়ি যা ঠা সব আসছে, ভাগ্নি সবাই আসছে। এই আমার এক কাকি শাশুড়ি কলকাতা থেকে আসছে। সবাই বসে আছে, বৈষ্ণবরা বসেও ওনারা ওঠার পরে তারপরে ওনারা বসবে সেবাতে। সন্ধ্যা টন্ধা দিচ্ছি, এখন সন্ধ্যা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। শীতের দিনের বেলা একদম কীর্তন হতে হতে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তারপর সবাই লাস্ট যে আমাদের প্রিয়ঙ্কা, পিঙ্কি, আমি, আমার এক পিসি, তারপর আমার এক ভাগ্নির যা, সবাই একসাথে বসে গেছি। আর এই যে দেখুন, আমাকে প্রিয়াঙ্কা গ্লাস কেটে আমাকে চামচ বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছি বলো? প্রিয়াঙ্কা উপরে যেতে চায় না, প্রিয়াঙ্কা অনেক আলসি। আজকে আমাদের ঠাকুমার দিবসী, এটার জন্য প্রসাদ খেতে আসলাম। আমি কি করবো, আমার শাশুড়ি আজ দিবসী, আমার এই যে দেওরের ছেলে আসছে প্রসাদ খেতে। আমার বাবার দাদার আমার কি কাকু না না চালাক চালাক দিতে পারবো না ভাই। হ্যাঁ এক লাগেই থাকুন। আজকের ভিডিওটা এদিকে ছিল, আবার নেক্সট ভিডিওতে দেখাবে তোমাদের সাথে। টাটা।